সকল পলিটেকনিক ইনস্টিটিউটে মানসম্মত আধুনিক ইকুইপমেন্ট সহ ল্যাব, ওয়ার্কশপ প্রতিষ্ঠা ও পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ করে পণ্য উৎপাদনে ছাত্র ও শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। যদি আপনারা মনে করেন একটু ডিফারেন্ট, আমরা যে চিন্তাভাবনায় ছিলাম এতদিন তার থেকে একটু ডিফারেন্ট দাবিনামা আমরা প্রস্তুত করেছি, তাতে যদি আপনাদের পরবর্তীতে সকলকে দেওয়া হবে আপনারা যোগ বিয়োগ করতে পারবেন। সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র শিক্ষক পেশাজীবী সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটি। তো আমাদের দাবিসমূহ বিসমিল্লাহির রহমানির রহিম। 1 ক, সকল প্রকৌশল কর্মক্ষেত্রকে ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ে বিভক্ত করে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে ফিল্ড ইঞ্জিনিয়ারিংয়ে এক্সিকিউশন, সুপারভিশন ও মেনটেন্যান্স কাজে নিয়োগ করতে হবে। ফিল্ড ইঞ্জিনিয়ারিং সুপারভিশনে উপসহকারী প্রকৌশলী পদ থেকে তারা প্রধান প্রকৌশলী পদ পর্যন্ত ডিপ্লোমা প্রকৌশলী পদোন্নতি দিতে হবে। 1 খ, ডিগ্রি প্রকৌশলীদেরকে সকল প্রকৌশল ক্ষেত্রে ডেস্ক ইঞ্জিনিয়ারিংয়ে রিসার্চ, প্ল্যানিং ও ডিজাইনের কাজে নিয়োজিত করতে হবে, যে জন্য তাদেরকে পড়ালেখা শেখানো হয়, এবং তারা তাদের ক্ষেত্রে সহকারী প্রকৌশলী থেকে প্রধান প্রকৌশলী পর্যন্ত পদোন্নতি পাবেন। 2 নম্বর, প্রকৌশল শিক্ষার ক্ষেত্রে ওয়ান চ্যানেল এডুকেশন সিস্টেম চালু করতে হবে। এই লক্ষ্যে যে সকল শিক্ষার্থীরা প্রকৌশল শিক্ষায় উচ্চতর প্রকৌশল ডিগ্রি নিতে ইচ্ছুক তারা প্রথমে 8ম শ্রেণী থেকে টেকনিক্যাল সাবজেক্ট সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হবেন। তারপর 4 বছর মেয়াদী ডিপ্লোমা প্রকৌশল কোর্সে ভর্তি হবেন এবং এই কোর্সে উত্তীর্ণ হওয়ার পর কেউ ইচ্ছা করলে মিড লেভেল ইঞ্জিনিয়ার বা উপসহকারী প্রকৌশলী হিসাবে 10 নম্বর গ্রেডে কর্মক্ষেত্রে প্রবেশ করতে পারবেন। যারা আগ্রহী তারা পরবর্তীতে 4 বছর মেয়াদী ডিগ্রি প্রকৌশল শিক্ষার জন্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন। তাহলে বাংলাদেশ প্রকৌশল ও যুক্তি ও প্রযুক্তি ক্ষেত্রে এক্সপার্টিজম সৃষ্টি হবে এবং বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি হবে, নিজেদের মধ্যে মারামারি হানাহানি থাকবে না। 3, সকল পলিটেকনিক ইনস্টিটিউটে মানসম্মত আধুনিক ইকুইপমেন্ট সহ ল্যাব, ওয়ার্কশপ প্রতিষ্ঠা ও পর্যাপ্ত কাঁচামাল সরবরাহ করে পণ্য উৎপাদনে ছাত্র ও শিক্ষকদের মধ্যে প্রতিযোগিতা সৃষ্টি করতে হবে। এজন্য সরকারি বেসরকারি বিনিয়োগ ও বিপণনের ব্যবস্থা থাকতে হবে। 4, পলিটেকনিক ইনস্টিটিউটের সকল শিক্ষকদের দেশি বিদেশি উচ্চতর প্রশিক্ষণের মাধ্যমে বিশেষজ্ঞ শিক্ষাদানে উপযোগী করতে হবে। জিয়াউর রহমান প্রদত্ত ডিপ্লোমা প্রকৌশলীদের কমন পদবি উপসহকারী প্রকৌশলী পদবি থেকে প্রকৌশলী পদবি বাদ দেওয়ার এবং উপসহকারী প্রকৌশলী পদে ডিগ্রি প্রকৌশলীদের নিয়োগের ঘৃণ্য দাবি করছেন এবং ডিপ্লোমা প্রকৌশলীদেরকে উচ্চতর পদে প্রচলিত পদোন্নতিতে রাষ্ট্রের স্বীকৃত আদেশের বিরুদ্ধে যারা বিরোধিতা করছেন তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। 6, দেশের বেকারত্ব দূরীকরণে মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদ্রাসাগুলোতে ন্যূনতম 4টি বিষয়ে 8ম থেকে টেকনিক্যাল কোর্স চালু করতে হবে। 4টি বিষয়, 4টি ডিপার্টমেন্ট, 4টি সেকশন। এতে প্রায় 30,000 মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানে বছরে ন্যূনতম 30 লক্ষ দক্ষ জনশক্তি তৈরি হবে। এই পরিকল্পনা বাস্তবায়নে ডিপ্লোমা প্রকৌশলীদেরকে শিক্ষক হিসাবে নিয়োগ দিতে হবে। সেখানে 30 লক্ষ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সুযোগ পেয়ে যাবেন। 7 ক, বাংলাদেশের সকল প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশের বিদ্যুৎ সংকট উত্তরণে, জ্বালানি সংকট নিরসনে উদ্ভাবনী গবেষণা করবেন এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বহিঃশক্তির আক্রমণ থেকে রক্ষার যুগোপযোগী স্থল, সমুদ্র ও আকাশসীমা প্রতিরক্ষায় সকল সামরিক যান ও সমরাস্ত্র উৎপাদনে গবেষণার দায়িত্ব দিতে হবে।